গরু বা খাসির মাংসের কালাভুনা। আমি এখানে গরুর মাংস 1.5 কেজি নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করে লবণ, হলুদ, মরিচ, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ কুচি ও তেল দিয়ে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মেখে নিলে মাংসটি মাখানো অনেক ভালো হবে, এ কারণে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এভাবে 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পর গ্যাস অন করে পানি ছাড়া রান্না করব লো আঁচে সময় দিয়ে। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বারে বারে একটু নাড়তে থাকবো যাতে নিচ থেকে না লেগে যায়। এবার রাঁধুনি রেডিমিক্স মশলাটি দিয়ে দেব পানি শুকিয়ে গেলে। আমি এখানে 1.5 কেজি মাংসের জন্য 1 প্যাকেটের হাফ নিয়েছি, হাফ পরিমাণ দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দেখতে মাশাআল্লাহ ভালোই হয়েছে। রাঁধুনি রেডিমিক্স দেওয়ার পর আরও বেশি কালার আসছে কালাভুনার মশলাটি দেওয়ার জন্য। এবার বাগার দেওয়ার সময় প্যানে একটু তেল নিয়ে রসুন বাটা, আদা কুচি, শুকনা মরিচ এবং পেঁয়াজ কুচি নিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ব্রাউন কালার হয়ে এসেছে। ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আরেকটু নাড়াচাড়া করে নেব। এখন কিছুটা বেরেস্তা উঠিয়ে রাখবো পরিবেশনের জন্য, আর বাকিটা বাগারের মধ্যে রান্না করা মাংস দিয়ে সময় নিয়ে কালো হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। ভালোভাবে নাড়তে থাকবো যাতে প্রত্যেকটি মাংসের মধ্যে তেল মশলাটা ভালো মতো ঢোকে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পরিবেশনের জন্য আমি কিছু বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিয়েছি এবং কিছু আদা কুচি দিয়েছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। সবাই দেখলে বুঝতে পারবেন এটা খুবই লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।